আসসালামাইকুম ভাই, আপনি ইমানের কারণে জান্নাতে। আপনার যদি কোনো আমল না থাকে, আপনি শুধু ইমানের কারণে জান্নাতি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইমানের কারণে জান্নাতি। উনি নামাজও পড়নো, রোজাও রাখেন, হজও করেন, জাকাত দেন, কোনো আমলের কারণে, কিন্তু আল্লাহ নবীর উপরে ইমান আনোয়ারের কারণে তিনি জান্নাতি। ভাই, ইমানটা হরা দিতে হইব ভাই, ইমানটা ধরে রাখতে হইব ভাই। যত চেষ্টা করতে হইব যে আল্লাহ তাআলা যেন ইমানের সহিত মৃত্যু দান করে। আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে ভাই। আল্লাহর এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক ইহুদি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করব আগে না যুদ্ধ করব? কয় আগে তুমি ঈমান আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি ঈমান আনলেন, তারপর জিহাদ করিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল বলল, দেখো সাহাবীগণ, এই লোকটা নামাজও রয় না, রোজাও রয় না, টিয়া জাকাত দেয় না, কোনো নেক আমল কোনো কিচ্ছু করে না, শুধুমাত্র আমি নবীর উপরে, আমার আল্লাহর উপরে ঈমান আনার কারণে উনি বহুত সৈন্যদেরকে মারছে, নিজেও মরে গেছে, কিন্তু আল্লাহ রাসূল বলল এই লোকটা জান্নাতি। অল্প শুধু ইমানের কারণে উনি জান্নাতি। সুবহানাল্লাহ। তো ভাই, ইমান আনি উনি মারা গেছে গা, শহীদ হয়ে গেছে গা, তো ইমানের কারণে জান্নাতি। এই জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে গভীর রাতে উঠে।